11 দিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে 8 টাকা 2 পয়সা, আর লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে 7 টাকা 80 পয়সা। বেড়েছে গণপরিবহনের জ্বালানি সিএনজি এর দামও। এত অল্প দিনের মধ্যে 4 দফায় তেলের দাম বাড়িয়ে নয়া রেকর্ড তৈরি করেছে কেন্দ্রের মোদী সরকার। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই আকাশ ছুঁয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। এর ফলে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠছে। এখানেই শেষ নয়, তেলের দাম আরও বাড়তে পারে, এমনই ইঙ্গিত মিলছে সরকারের তরফ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সরকার এইভাবে দফায় দফায় তেলের দাম বৃদ্ধির বোঝা জনগণের ঘাড়ে চাপাচ্ছে? এই দাম বৃদ্ধি কি সত্যি অনিবার্য ছিল? তবে সরকারের তরফ থেকে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। এই এপিসোডে এক এক করে বিচার করে দেখব সরকারের দেওয়া এইসব যুক্তিগুলো কতটা ধারালো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। নমস্কার, আমি দিলীপ সাহা। পিপলস ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কেন্দ্রের মোদী সরকারের মূল যুক্তি হচ্ছে পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বগামী। ফলে ভারত সরকারকে বেশি ডলার খরচ করে তেল কিনতে হচ্ছে, আর $1 বিনিময় মূল্য এখন প্রায় 100 টাকা ছুঁয়েছে। ফলে অপরিশোধিত তেল কেনার খরচ বহুলাংশে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর নাকি প্রতিদিন 1000 কোটি টাকা করে ক্ষতি হচ্ছে, আর সেই ক্ষতি সামাল দিতে খুচরো বাজারে তেলের দাম দফায় দফায় বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। সরকারের সহযোগী মিডিয়াগুলো দেশের মানুষকে বোঝাচ্ছে যুদ্ধের পরিস্থিতিতে সরকারের আর কি করণীয় থাকতে পারে। দেশ এখন সংকটে পড়েছে, ফলে দেশের মানুষকে এখন কৃচ্ছ সাধন তো করতেই হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর আয় ব্যয়ের তথ্য দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক কথায়, তেল কোম্পানিগুলো ক্ষতির যে দাবি সরকার করছে তাকে রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই তথ্য। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো 2026 সালের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে কোনো লোকসান তো করেইনি, বরং সম্মিলিতভাবে নিট মুনাফা করেছে 19,470 কোটি টাকা, যা গত বছর থেকে 40.74% বেশি। এই 3 মাসে ইন্ডিয়ান অয়েল মুনাফা করেছে 11,377 কোটি টাকা, ভারত পেট্রোলিয়াম করেছে 3,191 কোটি টাকা, আর হিন্দুস্তান পেট্রোলিয়ামের মুনাফা হয়েছে 4,901 কোটি টাকা। তাছাড়া ইরান ও মার্কিন ইসরায়েলের যুদ্ধ শুরু হয় 28 ফেব্রুয়ারি। এই যুদ্ধ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72, কিন্তু 9 মার্চ তা বেড়ে $120 পৌঁছায়, আর পুরো মার্চ মাস জুড়েই এই উচ্চ মূল্য বজায় ছিল। আর এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর ক্ষতির যে দাবি সরকার করছে তা কি সত্য নয়? যদি সত্যই হবে, তাহলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো সারা মার্চ মাস জুড়ে এত দামি ক্রুড অয়েল কিনে গত বছরের থেকেও প্রায় 41% বেশি মুনাফা করল কী করে? একথা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ফলে কোম্পানিগুলো লাভের পরিমাণ কমেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু লাভের পরিমাণ কমে যাওয়া আর লোকসানে চলা তো এক কথা নয়। তাই বলে ওই তেল কোম্পানিগুলো লাভের পরিমাণ আগের জায়গায় বজায় রাখতে সরকারের দফায় দফায় তেলের দাম বাড়িয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? এই পদক্ষেপের অর্থ তো একটাই দাঁড়ায় যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ব্যবসায়িক ক্ষতিকে দেশের হতদরিদ্র মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া, তাই নয় কি? তেলের মূল্যবৃদ্ধির ক্যাসকেডিং এফেক্টের কথা সরকারি কর্তাদের কি জানা নেই? পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি মানেই তো মূল্যবৃদ্ধি ডেকে আনা, আর মূল্যবৃদ্ধি হলে মানুষের প্রকৃত আয় কমবেই। প্রকৃত আয় কমার অর্থ হচ্ছে বাজারে চাহিদা কমে যাওয়া। দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি আরও ঝিমিয়ে পড়বে নাকি?
তাহলে সরকার সব কিছু জেনে বুঝেও কাদের স্বার্থ রক্ষা করতে দেশের ডুবন্ত অর্থনীতিকে আরও ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে? সরকার ও তার সহযোগী সংবাদ মাধ্যম প্রচার করছে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী এবং কানাডার মতো দেশগুলি জ্বালানি তেলের দাম গড়ে 30 থেকে 40% বাড়িয়ে দিয়েছে। অথচ ভারতের মোদী সরকার দেশের মানুষের স্বার্থের কথা ভেবেই নাকি এখনো পর্যন্ত পেট্রোলের দাম বাড়িয়েছে লিটার প্রতি মাত্র 8 টাকা, আর ডিজেলে বেড়েছে 7 টাকা 80 পয়সা। সত্যি কি এটা মোদী সরকারের জনদরদী পদক্ষেপ? এবার আসল সত্যটা জানুন। এখানে একটা কথা মনে রাখা দরকার, পশ্চিম এশিয়ার সংকট শুরু হওয়ার বহু আগে থেকেই ভারতে তেলের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ছিল। দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি রাখার সুবাদে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর কাছ থেকে সেস, এক্সাইজ ডিউটি ও ডিভিডেন্ড বাবদ সরকার মোটা টাকা লাভ ঘরে তুলেছিল। অন্যান্য দেশগুলিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়া কমার সাথে সাথেই অভ্যন্তরীণ বাজারেও তেলের দাম বাড়ে কমে। ভারতের সরকারি খাতা কলমে এমন নিয়ম থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ দেখা যায়নি। তথ্য বলছে গত 10 বছরে অর্থাৎ 2016 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত ভারতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে 63%। অথচ এই একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বৃদ্ধির হার ছিল 36%, বাংলাদেশে 35%, ইতালিতে 34% ও জার্মানিতে 40%। ফলে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে সরকার ও তার সহযোগী গদি মিডিয়া দেশের মানুষকে বিভ্রান্ত করতেই তারা এই সব অর্ধসত্য প্রচার করে চলেছে। বিরোধীরা যে প্রশ্নটা মোদী সরকারের দিকে বারবার ছুড়ে দিচ্ছে তা হলো, রাশিয়া ও ইরানের সস্তা তেল ছেড়ে দিয়ে কেন আমেরিকা ও আমেরিকা নিয়ন্ত্রিত ভেনেজুয়েলা থেকে বেশি দামে ও বেশি পরিমাণে তেল কিনছে মোদী সরকার? জ্বালানি পরিবহন সংক্রান্ত তথ্য অনুযায়ী এপ্রিলের তুলনায় মে মাসে ভারত ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়িয়েছে প্রায় 50%। আমরা জানি ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, অথচ এই দেশের সরকার কোন দেশ থেকে তেল কিনবে তা ঠিক করে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। আর মোদী সরকারও আমেরিকার এমন অন্যায় আবদারকে নীরবে মেনে নিচ্ছে। আর দুঃখের কথা হচ্ছে এই যে আমেরিকার নির্দেশ মেনে বেশি দামে তেল কেনার গুণাগার দিতে হচ্ছে আজ দেশের হতদরিদ্র জনগণকে, আর সংকটে পড়ছে দেশের অর্থনীতি। এই নিয়ে সরকারকে প্রশ্ন করলে সরকার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে দেখিয়ে দিচ্ছে আর জনগণকে দেশের স্বার্থে কৃচ্ছ সাধনের উপদেশ দিচ্ছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, মোদী সরকারকে বারবার ট্রাম্পের কাছে মাথা নত করতে দেখা যাচ্ছে কেন? আসলে এই নিয়ে প্রকৃত সত্যটা জনসমক্ষে আসুক তা চায় না মোদী সরকার। 2026-এর 6 ফেব্রুয়ারি আমেরিকা ও ভারতের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল রাশিয়ার কাছ থেকে সস্তার জ্বালানি তেল কেনা ভারত সরকারকে বন্ধ করতে হবে। আদানি, আম্বানি, টাটা, মিত্তালদের মতো ধনকুবেদের মুনাফার স্বার্থে সাম্রাজ্যবাদের শিরোমণি আমেরিকার কাছে মাথা নত করে সেদিন এই শর্ত মেনে নিয়েছে ভারত। ফলস্বরূপ এখন আমেরিকা, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে চড়া দামে তেল আমদানি বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। ফলে আমদানি খরচ বেড়েছে দ্বিগুণ, বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে টান ধরেছে, আর দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়ে দেশের মানুষের জীবন যন্ত্রণা আরও কঠিন করে তুলছে এই সরকার। তাহলে কি এই মোদী সরকার প্রতিনিয়ত ধনকুবেদের মুনাফার স্বার্থকে রক্ষা করতে গিয়েই দেশের সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে? এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।